আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আমাদের কোর্সের জন্য যে বুক ম্যানেজমেন্ট সিস্টেমটা তৈরি করতেছি সেটার প্রজেক্টটা সেট আপ করে ফেলবো। তো তার জন্য আমি ছোট্ট একটা কাজ করে নিয়েছি, সেটা হচ্ছে যে বুক ম্যানেজমেন্ট সার্ভার নামে আমি একটা ফোল্ডার নিয়ে নিয়েছি অ্যান্ড এটাকে ভিএস কোড ওপেন করে নিয়েছি। তো আপনারা চাইলে এভাবেও করতে পারেন বা চাইলে এমকেডি দিয়েও একটা করতে পারেন আর কি, বা কমান্ড লাইন দিয়ে করতে পারেন। তো প্রথমে হচ্ছে আমাদের কী কী লাগবে, আমাদের প্রথমেই লাগবে হচ্ছে যে এক্সপ্রেস লাগবে, এরপরে হচ্ছে যে আমাদের টাইপ স্ক্রিপ্ট লাগবে, আমাদের যে ডিপেন্ডেন্সিগুলো লাগবে সেগুলো আমরা ইনস্টল করে নিব। তো ধরেন আমি কিছুই পারি না, তো আমি আসলে কীভাবে একটা সার্ভার করব। তো প্রথমে আমি ব্রাউজারে চলে গেলাম, তো আমি লিখলাম যে এক্সপ্রেস জেএসের এখানে আসার পরে আপনি অনেকগুলা রাউট দেখতে পারবেন। তো এখানে আপনি একদম হোম রাউটও যেতে পারেন অথবা চাইলে ইনস্টলিংয়ে যেতে পারেন। তো আমি ধরেন হচ্ছে যে একদমই হোমে গেলাম। আমি এই সব কিছু আমার কাছে সামনে ওপেন হলো না, যেহেতু আমি নতুন নতুন ডেভেলপার এবং আমি কখনো এই সব জায়গাতে আমি ভিজিট করি নাই। তো একদমই এক্সপ্রেস জেএসের ওয়েবসাইটে চলে যাই। যাওয়ার পরে দেখেন আমার সামনে তো অনেক কিছু চলে আসলো এবং হচ্ছে যে এইখানে বলে দিল যে হ্যাঁ, তুমি npm ইনস্টল এক্সপ্রেস দিয়ে তুমি শুরু করতে পারো, এইভাবে লিখতে পারো, এবং আমাকে একটা স্টার্টার কোডও তারা দিয়ে দিয়েছে। তো এইখানে আসার পরে আমরা দুইটাভাবে কাজ করতে পারি। যদি কোনো ইয়েতে আপনার ওই যে গেটিং স্টার্টেড থাকে তাহলে সেখানে যেতে পারি, অথবা ডক্সে যেতে পারি, অথবা গাইডে যেতে পারি। তো আমরা যেহেতু হচ্ছে যে গেটিং স্টার্টেডটা পেয়ে গেছি, তো আমরা এখানে যাই। যাওয়ার পরে দেখেন প্রথম স্টেপ হচ্ছে আপনাকে ইনস্টল করতে হবে। তো ইনস্টল করার জন্য প্রথমে এরকম একটা স্টেপ দিয়েছে, সেটা হচ্ছে যে এমকেডির মাই অ্যাপ, মানে আপনি হচ্ছে যে একটা নতুন ডিরেক্টরিতে যাচ্ছেন বা তৈরি করতেছেন, সেটা হচ্ছে যে আপনি মাই অ্যাপ নামে, এবং সেটাতে আপনি সিডি দিয়ে আপনি সেই ডিরেক্টরিতে চলে গেলেন। দেন হচ্ছে আপনার এনপিএমকে ইনিট করলেন, দেন হচ্ছে এন্ট্রি পয়েন্ট লিখলেন হচ্ছে আপনি ইন্ডেক্স জেএস, অ্যান্ড এরপর আপনি ইনস্টল করলে, অথবা আপনি চাইলে ডেভ ডিভেঞ্জিতে ইনস্টল করে নিলেন আর কি। তো এইটাই হচ্ছে আপনার প্রথম প্রসেসটা ছিল। তো আমরা যেহেতু এই অংশটা আমরা যেহেতু এই অংশটাকে হচ্ছে যে করে ফেলেছি, অর্থাৎ হচ্ছে যে আমরা আমাদের ফোল্ডার করে ফেলেছি, তাহলে আমাদের পরবর্তী কাজ কি, এনপিএমকে ইনিট করা। আমি সাধারণত বান ইউজ করি, বাট যেহেতু কোর্স সবার জন্য এবং বিগিনার লেভেল থেকে শুরু করি আমরা, তো সেক্ষেত্রে আপনার হচ্ছে যে এনপিএমটাই আমরা ইউজ করবো এখন। তো আমি আমার প্রজেক্টে চলে যাই, যে এইখানে আমি লিখি যে এনপিএম ইনিট, যা বলছে তাই করি আমরা। হ্যাঁ, এখানে আমরা একবার ওয়াই দিয়ে দিতে পারি, বাট এখানে এনপিএম ইউনিটটাই আমরা লিখি আর কি, দেখি কী হয়। বলতেছে যে হ্যাঁ, আমি কি হচ্ছে প্যাকেজের নামটা এইটাই দিব, যে বুক ম্যানেজমেন্ট সার্ভার, হ্যাঁ আমি দিব। এখানে আমরা একটা কাজ করতে পারি, এনপিএম ইউনিট দিয়ে আমরা হচ্ছে হাইপেন ইয়ে দিয়ে দিতে পারি, ওয়াই দিতে পারি, তাহলে সবগুলো আমাকে রিএস বলে দিবে। বাট আমি একটা একটা করে করি, যেটা আমাদেরকে দেখিয়েছে ডকুমেন্টেশনে। অ্যান্ড এখানে ভার্সন ঠিক আছে, ডেসক্রিপশন সবগুলো আপনি এভাবে দেন। এন্ট্রি পয়েন্ট যেটা দেখেন, যে এন্ট্রি পয়েন্টটা ইন্ডেক্স দিয়েস ছিল, হ্যাঁ আমরা ইন্ডেক্স দিয়ে দিলাম, টেস্ট কমান্ড সব কিছু এইভাবে দিয়ে আমরা হচ্ছে যে এইগুলোকে হচ্ছে মেনে নিলাম আর কি। অ্যান্ড এখানে ইজ ইট ওকে, ওকে হ্যাঁ, আমি এখানে লিখে দিলাম ইয়েস ওকে। তাহলে আমার সামনে দেখেন প্যাকেজ জেএসন নামে একটা অপশন চলে আসলো। এখন আমাকে কি করতে হবে, এখন আমাকে এই যে npm ইনস্টল এক্সপ্রেস, এখন শুধু কি আমি এক্সপ্রেসকে করব? আচ্ছা, প্রথমে আমি এক্সপ্রেসকেই করে দেখি, তারপরে না হয় আমি অন্যগুলোকে করে দেখব। তো আমি এক্সপ্রেসকে ইনস্টল করি, ইনস্টলেশন হোক। হ্যাঁ, এক্সপ্রেস কিন্তু আমার এখানে ইনস্টল হয়ে গেছে। আমি যদি দেখি তাহলে যে এক্সপ্রেসের ভার্সন হচ্ছে 5.1.0। আচ্ছা, এটা চলে আসছে। আর এটা তো আমাদের দরকার নাই, যদি আমি এইটা না চাই যে ডেভ ডিভেঞ্জিতে ইনস্টল হবে, তাহলে আমি এটা দিব। আচ্ছা, এরপর আমার সেকেন্ড স্টেপ হচ্ছে যে নেক্সট স্টেপ হচ্ছে যে আমার হ্যালো ওয়ার্ল্ড লেখা, অর্থাৎ একটা সার্ভার লেখা। তো এইটা আসলে চলে আসছে। এখন আমরা এই ম্যাসিভাবেই লিখি, দেন হচ্ছে যে আমাদের ফোল্ডার স্ট্রাকচারটা আমরা ফলো করব। তো এখানে গেলাম, যাওয়ার পরে ধরেন হচ্ছে যে আমরা একদম এই যে রুটে আমি ইন্ডেক্স ডট জেএস নামে একটা ফোল্ডার নিলাম, অ্যান্ড এটাকে হচ্ছে যে দিয়ে দিলাম। অ্যান্ড দিয়ে আমি যখন এটাকে কি বলছে দেখেন, এটাকে আমরা হচ্ছে যে নোড অ্যাপ ডট জেএস দিয়ে রান করতে পারি। তো আমরা তো হচ্ছে ইন্ডেক্স ডট জেএস লিখছি, আমরা লিখি এখানে যে নোড ইন্ডেক্স ডট জেএস। আমার সার্ভার কিন্তু এই যে 3000 পোর্টে চলছে। এখন আমি যদি যাই লোকাল হোস্টে 3000-এ, দেখি কি আমাকে দেয় কিনা। লোকাল হোস্ট 3000, হ্যাঁ হ্যালো ওয়ার্ল্ড, এটা কিন্তু চলতেছে। তো এইটা হচ্ছে এইভাবে হলো, বাট আমরা কিন্তু এই ফোল্ডার স্ট্রাকচারটা ইউজ করব না, আমরা ফোল্ডার স্ট্রাকচার সাজাবো পরের ভিডিওতে। বাট এই ভিডিওতে আমরা আমাদের প্রজেক্টটাকে সেট আপ করে ফেলি। তো এক্সপ্রেস তো গেল, এখন আমাদের পরবর্তী ডিপেন্ডেন্সি কী ছিল মনে আছে? আমাদের কিন্তু প্রিজমা লাগবে, টাইপ স্ক্রিপ্ট লাগবে। তো আমি ধরেন হচ্ছে যদি একটু ব্রাউজারে সার্চ করি এক্সপ্রেস জেএস উইথ টাইপ স্ক্রিপ্ট দিয়ে, তাহলে আমার সামনে অনেকগুলো অপশন আসবে। তো এইখান থেকে হচ্ছে যে আপনি এই যে এইটাও দেখতে পারেন, এই যে মিডিয়ামের একটা গাইডলাইন আছে। তো আমি কয়েকটা এখানে ওপেন করি যাতে করে আমার জন্য সুবিধা হয়। মিডিয়াম কি বলছে দেখেন, মিডিয়াম আমাকে যা যা বলছে আমার সবই করা লাগবে। তো এইখানে হচ্ছে যে আমার এনপিএম ভার্সনটাকে তারা ইয়ে করছে, মানে হচ্ছে যে
যাচাই করছে যে হ্যাঁ এটা এই ভার্সন আমি ইউজ করতেছি বা কোন ভার্সন ইউজ করতেছি এটা আসলে আমার প্রজেক্টের সাথে যাবে কিনা। এই যেটা বলছিলাম যে npm init y দিতে পারি আমরা -y, ঠিক আছে, তাহলে আমাদের সবগুলো ওকে হয়ে যাবে। অ্যান্ড এখানে এক্সপ্রেসকে করছে এরা হচ্ছে যে এটা যেটা করছে সেটা হচ্ছে একটা ইন্ডেক্স ফাইলকে ক্রিয়েট করছে, যেটা হচ্ছে আপনার ওই যে লিনাক্সের একটা দিয়ে আপনার হচ্ছে যে কমান্ড লাইন দিয়ে। অ্যান্ড এখানে যে ইন্ডেক্স দিয়েছে যে স্ট্যাটাস কোড সেটা লিখছে আর কি। অ্যান্ড এটাকে রান করছে, ডিপেন্ডেন্সি ইনস্টল করছে। এখন টাইপ স্ক্রিপ্টকে ইনস্টল করার পালা। তো এইটা হচ্ছে যে npm ডি হচ্ছে কেন ডিপেন্ডেন্সি, ডেপ ডিপেন্ডেন্সি, টাইপ স্ক্রিপ্ট ইউজ এবং টাইপ নোটকে, অর্থাৎ হচ্ছে টাইপ স্ক্রিপ্টের নোটকে আমরা ইনস্টল করব, বা হচ্ছে যে টাইপসকে আমরা ইনস্টল করব, এক্সপ্রেসের টাইপসকে ইনস্টল করবো এবং টিএস কনফিগকে দিব। অ্যান্ড তারপর হচ্ছে যে আমরা একটা ওই যে টিএস কনফিগ ফাইল ক্রিয়েট করার জন্য npx ts init দিব। দেন হচ্ছে যে আমরা npx এই যে এটাকে আবার রান করব। দেন হচ্ছে যে এটাকে আমরা তখন ডিস্ক ফাইল থেকে এখন রান করবো। এখন আর আমরা সরাসরি ইন্ডেক্স দিব না, তখন আমরা মেইনলি ডিস্ক ফাইল থেকে কেন করতেছি, ব্যাপারটা হচ্ছে গিয়ে টাইপ স্ক্রিপ্ট কিন্তু ব্রাউজারে রান হয় না, বা আমাদের আসলে দিন শেষে রান হয় না, রান হয় কিন্তু জাভা স্ক্রিপ্ট। তো এইটা তো দেখলাম, দেখি এর সাথে সিমিলার আছে কিনা। এইটা মোটামুটি আপনারা যদি অথেন্টিক কিছু চান তাহলে দুইটা সাইড থেকে নিতে পারেন, একটা হচ্ছে মিডিয়াম, একটা হচ্ছে যে এই যে লগ রকেট, এটা মোটামুটি ভালো এরা প্রোভাইড করতেছে, তো এটাও দেখতে পারেন আর কি। তো এই সব কিছু তো আমরা দেখছি, এখন হচ্ছে যেটা দেখার পালা সেটা হচ্ছে যে এইগুলো ইনস্টল করতে হবে। এই আমরা এক্সপ্রেসকে করেছি .env করতে হবে, কারণ আমাদের env ফাইলগুলো থাকবে। অ্যান্ড এইটা টোটালটা করতে হবে আর কি। এরপরে যেটা আমরা করছে সেটা হচ্ছে কি আপনার এই যে আমার এই যে টিএস কনফিগ, সেম টিএস কনফিগটা করছে। অ্যান্ড এইখান থেকে হচ্ছে যে আমাদের সব কিছু এরা বলে দিছে আর কি। অ্যান্ড সেইখান থেকে ইম্পোর্ট করছে একটা ইএমবি ফাইলে, কনফিগ ফাইলে। দেন কী করছে, দেন হচ্ছে যে ইন মেমোরিতে এরা যেটা রাখছে যে হ্যাঁ আমার এটা এই একটা ইন্টারফেস তৈরি করছে যে এইগুলো এখানে থাকবে। অ্যান্ড কন্ট্রোলার দিয়ে ক্রুট করেছে, ক্রুট আমরা পরে দেখি, ওইটা তো আমাদের পরের ব্যাপার। অ্যান্ড রাউটসকে হ্যান্ডেল করছে। দেন হচ্ছে গ্লোবাল এরর হ্যান্ডেলিং করেছে। অ্যান্ড অ্যাপকে এরা হচ্ছে যে রান করে দিয়েছে। অ্যান্ড সার্ভার এন্ট্রি পয়েন্টটাও এখানে বলে দিয়েছে যে src server.ts। এখন তাহলে আমাদের কাজটা কি, আমাদের কাজ হচ্ছে যে কোনো একটাকে আমরা হচ্ছে ফলো করব। তো এইটা তো মোটামুটি দেখছি যে হ্যাঁ অনেক বড় আকারে দিছে, বাট আমাদের কিন্তু এত বড় আকারে আমরা নিব না, আমরা কিন্তু মিডিয়ামেরটাই ফলো করতে পারি, ঠিক আছে। তাহলে আমরা যাই অ্যান্ড এখানে আমরা টাইপ স্ক্রিপ্টকে ইনস্টল করে ফেলি, যেহেতু আমাদের অলরেডি হচ্ছে যে এক্সপ্রেস ইনস্টল করা আছে। তো আমি আমার সার্ভারটা অফ করি অ্যান্ড এটা ক্লিয়ার করে ফেলি আমার টার্মিনালটা। অ্যান্ড এটাকে আমি ইনস্টল করি, ইনস্টলেশন হোক। পরবর্তী ধাপ হচ্ছে আমাকে টিএস কনফিগ ফাইল নিতে হবে। এখন দেখি আমার এটা ইনস্টল হয়েছে কি না। আসলে দেখেন ডেপ ডিপেন্ডেন্সিতে আমার টাইপ স্ক্রিপ্টটা কিন্তু হয়েছে। টাইপ স্ক্রিপ্ট কিন্তু আপনার মেন ডিপেন্ডেন্সি না, ডেপ ডিপেন্ডেন্সিতে হবে, অর্থাৎ ডেভেলপমেন্ট ফেজে থাকবে এটা। আচ্ছা এটা তো গেল, এখন আমাকে একটা টিএস কনফিগ ফাইল করতে হবে না, যেটার মাধ্যমে আসলে আমি আমার টাইপ স্ক্রিপ্টকে কনফিগ করে ফেলবো যে কোথায় কী আছে। ঠিক আছে আমি এটা কনফিগ করি। দেখেন আমার এখানে কিন্তু এইটা চলে আসছে। এখন এইখানে কিন্তু আমরা একটা কাজ করি, এই যে দেখেন এক্সক্লুড, ইনক্লুড, আউটডোর, এগুলা কিন্তু আমাদের লাগে। বাট দেখেন এখানে আমাদের ইরোর দিচ্ছে, কেন দিচ্ছে, কারণ এই যে বলতেছে যে নো ইনপুট ওয়্যার, এই যে পাচ্ছে না, মানে আমরা যেটাকে এক্সক্লুড করতে চাচ্ছি, ইনপুট করতে চাচ্ছি সেটা পাচ্ছে না। এটা হচ্ছে আমাদের এখানে একটা ইরোর আছে। তো এইটা আসলে আমরা কিভাবে সলভ করব, এইটা হচ্ছে আমাদের দেখার বিষয় আর কি। তো এরপরেও আমরা একটু যাই দেখি কি আছে, আমরা এটাওকে একটু ফলো করি যে ওরা কিভাবে করছে। আচ্ছা এই যে চলে আসছে। অ্যান্ড চলে আসার পর দেখেন এখানে রুট ডির কী হবে অ্যান্ড আমার হচ্ছে আউট ডির কী হবে। এটা কিন্তু আমরা একটা ভিডিওতে দেখিয়েছিলাম আমাদের ছোটো একটা প্রজেক্টে, যখন আমরা প্রিজমানে কাজ করছিলাম। আচ্ছা এইটা তো হলো। এখন আমরা কিন্তু আজকে এইগুলো সেট আপ করবো না, আমরা আজকে সব ডিপেন্ডেন্সিগুলো ইনস্টল করে ফেলি। তো ডিপেন্ডেন্সি ইনস্টল করার জন্য আমাদের আর লাগবে কি প্রিজমা। আমাদের মেশিনে অলরেডি হচ্ছে যে আপনার পোস্টগ্রেসটা আছে, প্রিজমা ওআরএম, প্রিজমাতে যান, হ্যাঁ গেটিং স্টার্টে যেতে পারেন, বা এখানে ডকসেও যেতে পারেন। তো এই যে এখানে প্রিজমাকে ইনিট করতে বলছে, আমরা এইভাবে করতে পারি, আমরা ডকেই যাই আর কি। হ্যাঁ অর্থাৎ ডকুমেন্টেশনে যাই। আমরা কার সাথে ইউজ করবো, পোস্টগ্রেসের সাথে ইউজ করবো। এখানে কিন্তু অনেকের সাথে ইউজ করতে পারেন আপনি। তো আমি হচ্ছে পোস্টগ্রেসের সাথে ইউজ করব। অ্যান্ড এইখানে হচ্ছে যে আমাকে বলে দিয়েছে কী করতে হবে। প্রথমে আমাকে এই যে ডেপ ডিপেন্ডেন্সিতে প্রিজমাকে ইনস্টল করতে হবে। দেন হচ্ছে এনপিএক্স প্রিজমা দিয়ে প্রিজমার একটা কনফিগ ফাইল তৈরি করতে হবে। দেন হচ্ছে যে আমাদেরকে আরও কিছু কাজ করতে হবে আর কি। তো চলেন আমরা স্টেপ বাই স্টেপ করে ফেলি। তো প্রথমে হচ্ছে আমার প্রিজমাকে ইনস্টল করে ফেলি। ইনস্টলেশন হোক, আমরা দেখি কি হয়।
আচ্ছা, এটা মনে হয় ইনস্টল হয়ে গেছে, আমরা দেখে আসি। হ্যাঁ, প্রিজমা কিন্তু হয়েছে। এরপরে কি বলছে আমাদেরকে, নাও ইউ ক্যান ইনভোক দ্য প্রিজমা সিএলআই। আমরা এটাকেও একটু দিতে পারি যে হ্যাঁ এনপিএক্স প্রিজমা। আমাদের কিন্তু এখন প্রিজমার সকল যা যা লাগবে সব কিছু কিন্তু আমাদের এখানে চলে আসছে আর কি, আমরা এটা ইউজ করতে পারি। অ্যান্ড এরপরে বলছে যে নেক্সট সেট আপ ইউর প্রিজমা ওয়ারএম প্রজেক্ট বাই ক্রিয়েটিং এ প্রিজমা স্কিমা। আমরা এইটার মাধ্যমে একটা হচ্ছে প্রিজমা স্কিমা তৈরি করতে পারি, বাট এইটা টোটালটা আমরা দিব কি না, আমরা হচ্ছে যে ঠিক আছে এই টোটালটাই আমরা ইয়ে করি, ফলো করি, দেখি কি হয় আসলে। আচ্ছা, এইটা যখন দিয়েছি তখন আমাদের সামনে কিছু কাজকর্ম ঘটেছে আর কি। তো সেটা হচ্ছে কি, আমাদের কিন্তু ওই যে এইখানে একটা প্রিজমা নামে একটা ফোল্ডার দেখতে পাচ্ছি, তারপরে আমাদের এই যে স্কিমা প্রিজমা একটা অপশন চলে আসছে, কিন্তু সেখানে হচ্ছে দেখতে পাচ্ছি যে আমাদের প্রিজমা ক্লায়েন্ট জেনারেটর চলে আসছে, এবং হচ্ছে আমাদের ডাটাবেজ ইউআরএলটা সেট আপ করার একটা ইএনভি ফাইল চলে আসছে। তো এই ব্যাপারগুলো আমাদের সামনে চলে আসছে আর কি। এখন আমাদের এইখানে একটা ইরোর আছে, ইরোরটাকে আমাদের আসলে সলভ করতে হবে। এখন আমরা কিন্তু আমাদের ইন্ডেক্স যে এই ফাইলটা, এটা আর এইভাবে রাখবো না, আমরা আমাদের ফোল্ডার স্ট্রাকচারে চলে যাব। তো সেক্ষেত্রে আমরা যে একদমই আমাদের কোডের একদমই করে চলে আসি বা আমাদের রুটে চলে আসি প্যাকেজ জেসনে, অ্যান্ড এইখানে একটা ফোল্ডার নেই, সেটা হচ্ছে এসআরসি নামে। অ্যান্ড এসআরসির মধ্যে আমরা আরও একটা ফোল্ডার নেব, সেটা হচ্ছে গিয়ে অ্যাপ নামে, অর্থাৎ আমাদের অ্যাপের যত কাজ সবগুলো এর ভিতর থাকবে। তো আসার পরে যেটা আমরা করতেছি সেটা হচ্ছে যে আমাদের যে ইন্ডেক্স ছিল এটার আমরা রিনেম করে ফেলি, যেহেতু আমরা ইয়ে করব সার্ভার ডট, আর জেএস কী হবে এখন, না আমরা টিএস ইউজ করব, সার্ভার ডট টিএস। এই সার্ভার ডট টিএসই হচ্ছে আমার মেইন, যা হচ্ছে আপনাকে রান করাবে। অ্যান্ড এইটা তো আমরা এখানে ইউজ করব না, আমরা আমাদের দেখেন প্যাকেজ এই যে কনফিগ ফাইলে কি বলেছে আমাদের, এটাকে আমরা এখন কমেন্ট উঠাই দেই, তাহলে বলে দেই যে আমাদের রুট ডির হবে হচ্ছে এসআরসি, আর আমাদের আউট ডির হবে ডিস্ট। বাট আপনি যদি এখানে একটু হোভার করেন দেখেন আমরা যেটা বলেছি রুট ডির, বাট আমরা কিন্তু এইটাকে ইউজ করতেছি না, আমরা হচ্ছে যে একদমই ইন্ডেক্স দ্য জেএস ফাইল এন্ট্রি পয়েন্ট, বাট সেটাকে হচ্ছে যে আমরা ইয়ের মধ্যে নিয়ে নিছি, একদম রুটে নিয়ে নিছি, বাট আমাদের থাকার কথা কোথায়, এই এসআরসির মধ্যে। তো তাহলে আমি এই সার্ভার ডট টিএসটাকে এসআরসির মধ্যে নিয়ে যাই, হ্যাঁ এসআরসির মধ্যে মুভ করি, মুভ করার পর দেখেন আমার এইখান থেকে ইরোরটা চলে গেছে, বাট এইখানে কিছু ইরোর আছে। এখন আপনি তো জানেন যে এই যে আমরা রিকোয়ার যেটা করি এইটা হচ্ছে যে আমাদের নোডের হচ্ছে মেন সিনটেক্স, আমরা রিকোয়ার দিয়ে কাজ করি, বাট যেহেতু আমরা এখন টাইপ স্ক্রিপ্ট নিয়ে কাজ করতেছি, তো সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে হচ্ছে যে আপনার ইয়ে করতে হবে, এইভাবে আমরা ইম্পোর্ট করতে পারবো না, আমাদেরকে ES6 মতো করে মডুলার প্যাটার্নে ইম্পোর্ট করতে হবে। তার জন্য কি করতে হবে, আমরা এখানে লিখবো ইম্পোর্ট এক্সপ্রেস, আর এইখানে কিন্তু আর রিকোয়ার হবে না এবং এই টোটালটা হবে না, ফ্রম লিখবো, অ্যান্ড এইটাকে হচ্ছে আমরা একটু দিয়ে দেই আর কি। syntax is not allowed to CommonJS module when CommonJS। আচ্ছা, আমাদের প্যাকেজ জেসনে যাই, আর এখানে কমন টাইপ, আচ্ছা এখানে আমরা ইরোরটা কেন পাচ্ছি, আমাদের এটা কিন্তু টাইপ হচ্ছে CommonJS আছে, বাট আমাদের এটা কি মডুলার প্যাটার্ন, তাই না? তো আমাদেরকে এখানে লিখতে হবে মডিউল। এখন যদি আমরা সার্ভারে যাই তাহলে হয়তো হ্যাঁ ইরোরটা আমাদের চলে গেছে। তো এখন হচ্ছে যে এটা আমাদের ওকে, অ্যান্ড এইখানে কিন্তু আমাদের এই যেহেতু টাইপ স্ক্রিপ্ট ইউজ করতেছি, তো সেই ক্ষেত্রে আমাদেরকে হচ্ছে যে অবশ্যই প্রত্যেকটার হচ্ছে যে ইয়ে দিতে হবে, টাইপ দিতে হবে। তো রিকোয়েস্টের টাইপটা কি, এটার টাইপ হচ্ছে রিকোয়েস্ট, অ্যান্ড এটা কিসে থেকে আসবে, আর কিউইএসটি, রিকোয়েস্টটা হচ্ছে এক্সপ্রেস থেকে আসবে, অ্যান্ড রেসপন্সের টাইপ হচ্ছে রেসপন্স, অ্যান্ড এটা হচ্ছে আমাদের টাইপ থেকে আসলো। অ্যান্ড এইখানে অ্যাপের একটা হচ্ছে যে আমাদের টাইপ থাকবে, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশনটা আমাদের টাইপ স্ক্রিপ্ট থেকে, সরি আমাদের এক্সপ্রেস থেকে আসছে। তো এইটা হচ্ছে আমাদের টাইপসগুলো দিয়ে দিলাম। এখন যদি আমি এটাকে রান করতে চাই, আমার কাছে আরেকটা অপশন আছে, আমি যদি বারবার এভাবে করে নোট দিই তাহলে তো জানি যে আমাদের নোটটা কিন্তু হচ্ছে হট মডিউল না, অর্থাৎ হচ্ছে যে প্রতিবার চেঞ্জ হলে আপনার অটোমেটিক্যালি ব্রাউজারে কিন্তু আপনি চেঞ্জ দেখতে পারেন না, সেক্ষেত্রে নোট মোড ইউজ করা যায়। বাট আমরা টাইপ স্ক্রিপ্টের ক্ষেত্রে একটা সুন্দর প্যাকেজ আছে, সেটা হচ্ছে যে আপনার
টিএস ডেভ নোট ডেভ, হ্যাঁ টিএস নোট ডেভ, এইটাকে হচ্ছে আমরা ইনস্টল করে ফেলবো অ্যান্ড এটার মাধ্যমে আমরা আমাদের সিস্টেমগুলোকে রান করবো আর কি। এটাকে আমরা ইনস্টল করে ফেলি অ্যান্ড এদের ইউজ কেসটা হচ্ছে খুবই সহজ। আপনাকে হচ্ছে বলে দিতে হবে আপনি কীভাবে ইউজ করবেন, যে হ্যাঁ এই যে আপনাকে বলে দিচ্ছে এইভাবে করে আপনি ইউজ করবেন। তো আমরা আমাদের প্যাকেজ.json-এর মধ্যে যাই অ্যান্ড এখানে একটা স্ক্রিপ্ট লিখি যে ডেভ অর্থাৎ ডেভেলপমেন্ট মোডে কীভাবে চলবে, তো সেটার জন্য আমরা বলে দেই আর কি। এখন দেখেন এইটা দিলেই কি হয়ে গেল? না, কেন হলো না? এই সার্ভার.ts ফাইলকে এই যে এই ডেভ কমান্ড দিলে স্ক্রিপ্টের মাধ্যমে এটা রান হবে, বাট এইটা তো আমাদের রুটে নাই। এটা কিন্তু রুট ফোল্ডারকে বোঝায় বা রুট ফাইলকে বোঝায়। আমাদের আছে কোথায়? আমাদের আছে এসআরসির মধ্যে। তো যেহেতু এসআরসির মধ্যে আছে, আমরা এসআরসি দিয়ে এইভাবে দেবো আর কি। এখন আমি একটু টেস্ট করি যে আসলে আমার এটা হচ্ছে কি না। তো তার জন্য হচ্ছে যে আমি যেহেতু npm ইউজ করছি, npm রান dev, আচ্ছা এই রোডটা দিচ্ছে আমাদের বুক ম্যানেজমেন্ট ইএস মডিউল ক্যান নট ফাইল এসআরসি সার্ভার.ts। আচ্ছা আমরা আমাদের ইয়েতে প্যাকেজ একটা খেয়েছি, ইরর খেয়েছি, সেটা হচ্ছে গিয়ে এই প্যাকেজটা দেখেন 2022 সালের পরে আর আপডেট হয় নাই, এইটা হচ্ছে 23 আপডেট হয়েছে। তো আমরা এটা দিয়ে কাজ চালাবো কি না, নাকি আমরা আসলে আমাদের মতো করে তৈরি করব, সেটা আসলে চিন্তা করতেছি। তো সেই ক্ষেত্রে আমরা যদি লোডার ইউজ করি, লোডার কীভাবে, নোড ফ্ল্যাগ, ওকে হ্যাঁ নোড লোডার টিএস index.js। আচ্ছা যেহেতু এটা একটু ইস্যু করতেছে আমাদের টিএস নোডটা, তো আমরা ওইটা ইউজ না করে আমরা আমাদের মতো ইউজ করি। তো এটাকে হচ্ছে যে আমরা npm uninstall ts node dev এটাকে আমরা হচ্ছে করে ফেলি, এটাকে আমরা আনইনস্টল করে দেই। আচ্ছা আমরা এখন tsx ইনস্টল করছি, যেটা আসলে টাইপস্ক্রিপ্টের জন্য খুব ভালো কাজ করবে। অ্যান্ড এইখানে হচ্ছে যেটা আমরা করতে পারি, এই সব কিছুর পরিবর্তে tsx-কে রাখি অ্যান্ড এখানে os মোডে দিয়ে দিই wtcs os, এটাকে রান করবে। তো আমরা যদি এখন হচ্ছে একটু ট্রাই করি, তো সেটা হচ্ছে যে npm run dev, আমাদের কিন্তু এটা চলা শুরু করছে। অ্যান্ড আমরা যদি এটাকে চেঞ্জ করার চেষ্টা করি, যে এটাকে দেখি এটা আবার রান হয় কিনা, হ্যালো ওয়ার্ল্ড ফ্রম নিউ, লোকাল হোস্টে যাই অ্যান্ড এটাকে যদি আমরা দেই কাজ করে। তো এইটা হচ্ছে কিভাবে কাজ করছে এটা একটু এখন চিন্তা করি। এই tsx os মানে হচ্ছে আপনার এটাকে os মোডে থাকা, অর্থাৎ যদি কোনো ফাইলে চেঞ্জ আসে তাহলে এ আপনাকে বলে দিবে যে চেঞ্জ হয়েছে, আর চেঞ্জের সাথেই তুমি এটাকে হচ্ছে আবার রান করো আর কি। তো আমরা হচ্ছে আমাদের ওই প্যাকেজটার পরিবর্তে এটা ইউজ করতে পারি, যেহেতু ওই প্যাকেজটা একটু সমস্যা করতেছে আপাতত। মানে আপনার নতুন যে ইয়েটা হচ্ছে, আগের সিস্টেমটা ছিল হচ্ছে যে আপনার এইখানে নোড মডিউল যেটা, এইটাতে ছিল কমন জেএস, আর আমরা প্যাকেজ.json-এ আমরা মডিউল সিস্টেম রাখতাম। অ্যান্ড এইটাকে এখন দেখেন দিয়ে দিয়েছে কি নোড নেক্সটে দিয়ে দিয়েছে, অ্যান্ড এইটাকে টার্গেট করছে ইএস নেক্সটে, অর্থাৎ আগে করতে হচ্ছে কি আপনার ইএসের 2016 2020 এইভাবে কাজ করতো। তো যেহেতু এখানে চেঞ্জ এসেছে, প্যাকেজ যেহেতু আপডেট হয় নাই, ডিপেন্ডেন্সির কারণে আমরা একটা ইরর খাচ্ছিলাম। তো ওইটা আমরা আমাদের মতো করে সলভ করলাম, আমরা হচ্ছে অন্য কোনো প্যাকেজ ইউজ না করে আমরা আমাদের মতো করে লিখে দিলাম, এবং যেটা আসলে ফাস্ট অ্যান্ড আমাদের জন্য হচ্ছে ভালো। তো এইটা হচ্ছে যে ছিল আর কি ব্যাপারটা। তো আমরা আমাদের প্রজেক্ট সেট আপ করে ফেললাম, আমরা আমাদের হচ্ছে যে সব ডিপেন্ডেন্সি ইনস্টল করলাম। নেক্সট মডিউলে আমরা আমাদের ফোল্ডার স্ট্রাকচার নিয়ে কাজ করব, অ্যান্ড আমরা আমাদের হচ্ছে ডাটাবেজের স্কিমা নিয়ে বা হচ্ছে যে আলোচনা করবো, আমার ডাটাবেসটা ডিজাইন করে ফেলবো আর কি। ডাটাবেসটা আমাদের কী কী মডিউল থাকবে, কোথায় কীভাবে কী ফিল্ডগুলো রাখতে হবে, টেবিলে কোন ডাটাগুলো থাকবে এবং কোনটার সাথে কোনটা রিলেশন হবে, এইগুলো নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করবো নেক্সট ভিডিওতে।